বন্ধুরা, কাংলাদের এত ফাটছে কেন? আইপিএলের জন্য বিসিসিআই গত বছর তো একটা নিয়ম বানিয়েছে, যদি কোনো প্লেয়ার আইপিএল অকশনে সোল্ড হওয়ার পর অথবা কোনো ফ্র্যাঞ্চাইজি যদি তাকে রিটেন হওয়ার পর যদি সেই প্লেয়ার কোনো কারণবশত খেলতে না আসে এবং যদি দেখা যায় তার কোনো বড় মাপের ইনজুরি হয়নি, তবে সেই প্লেয়ারকে আগামী 2 বছরের জন্য আইপিএল থেকে ব্যান করা হবে। সেই নিয়ম মতো ইংলিশ ব্যাটসম্যান হ্যারি ব্রুককে 2 বছরের জন্য ব্যান করেছে বিসিসিআই। হ্যারি ব্রুককে 6.25 কোটি টাকা দিয়ে কিনেছিল কে? দিল্লি ক্যাপিটালস। অকশনে বিক্রি হওয়ার পর এই নিয়ে পরপর 2 বছর হ্যারি ব্রুক তার নাম আইপিএল থেকে তুলে নিয়েছে। বিসিসিআই যখন হ্যারি ব্রুকের ওপর ব্যান ইম্পোজ করে তখন বিসিসিআইয়ের এমন সিদ্ধান্তকে অনেকে সমালোচনা করেছে, আবার অনেক প্লেয়ার এক্স ক্রিকেটার সাধুবাদও জানিয়েছে। যেমন ফরমার ইংলিশ ক্রিকেটার মাইকেল ভাগন, উনি বলেছেন, বিসিসিআইও বলেছেন, রুলস আর রুলস। প্লেয়ারদের সমস্ত নিয়ম আগে থেকেই বুঝিয়ে দেওয়া হয়েছে। তাছাড়া শেষ মুহূর্তে যদি কোনো প্লেয়ার তাদের নাম তুলে নেয় তাহলে ওই ফ্র্যাঞ্চাইজি মহা বিপদে পড়ে যায়। কোনো প্লেয়ার হ্যাঁ বলে একবার অকশনে নিজের নাম দিয়েছে, সেখানে সোল্ড হয়েছে এবং শেষ মুহূর্তে সে বলছে আমার ভালো লাগছে না, আমি যাব না, এই বলে সে তার নাম সরিয়ে নিল। সেই পরিস্থিতিতে ওই ফ্র্যাঞ্চাইজি বিপদে পড়ে গেল এবং এই অবস্থায় বিসিসিআই ওই প্লেয়ারের ওপর ব্যান লাগিয়ে একদম সঠিক কাজ করেছে। এখন কথা হলো, কেন নাম তুললেন হ্যারি ব্রুক? গত বছর উনি নাম তুলেছিলেন কারণ উনি বলেছিলেন ওনার ঠাকুমা অর্থাৎ গ্র্যান্ডমাদার মারা গেছে, তাই তিনি আসতে পারবেন না। আর এবছর অর্থাৎ 2025-এ উনি বলছেন উনি ওনার টিমের ওপর ডেডিকেশন দেখাতে চান, টিমের হয়ে খেলতে চান, তাই ফিট থাকার জন্য আইপিএলে উনি খেলবেন না। আর এই ঘটনা পরে যখন বিসিসিআই হ্যারি ব্রুকের ওপর ব্যান লাগালো তখন বাংলাদেশে কিছু ট্রোল আর্মি বা ট্রোলিং গ্যাং এই ধরনের পোস্ট সোশ্যাল মিডিয়ায় ভাইরাল করতে ব্যস্ত, কারণ এরা তো এদের অবৈধ বাপ। এই ট্রোলিং গ্যাং ভারতে কীভাবে দাঙ্গা লাগাচ্ছে সেটা জানার জন্য এই ভিডিওটা দেখতে পারেন, ডেসক্রিপশন বক্সে লিঙ্ক আছে, এই ভিডিওটা দেখার পর গিয়ে দেখে আসুন। এখন আমার প্রশ্ন হচ্ছে, যে সকল প্লেয়াররা আইপিএল থেকে নিজের নাম তুলে নিয়েছে এবং বিসিসিআই তাদের ওপর ব্যান ইম্পোজ করেছে, এটা সেই প্লেয়ার বুঝবে, সেই দেশের ক্রিকেট বোর্ড বুঝবে, সেই দেশের ক্রিকেট ফ্যান বুঝবে। এখানে বাংলাদেশের এত লাফালাফি কেন? কারণ এইবারের আইপিএলে কোনো বাংলাদেশি প্লেয়ার সোল্ড হয়নি। গতবারে শুধুমাত্র মুস্তাফিজুর ছাড়া আর কেউ সোল্ড হয়নি, এবারে মুস্তাফিজুরকেও কেউ নেয়নি। শুধু তাই নয়, বিশ্বে যে সকল ক্রিকেট লিগ রয়েছে সে সকল ক্রিকেট লিগে বাংলাদেশি এবং পাকিস্তানি খেলোয়াড়রা পুরোপুরি ব্যান হয়ে গেছে, কারণ ওই সকল ক্রিকেট লিগে ভারতীয় ফ্র্যাঞ্চাইজিগুলি কিছু শেয়ার কিনেছে, যার ফলে বিশ্বের ক্রিকেট লিগগুলি থেকে বাংলাদেশি এবং পাকিস্তানি প্লেয়াররা পুরোপুরি ব্যান হচ্ছে। আর সেই ফ্রাস্ট্রেশনের জন্যই যখনই তারা দেখে ভারত কোনো স্টেপ নিচ্ছে, সেটা ভালো হোক বা খারাপ হোক সেটা দেখার দরকার নেই, ভারতকে ট্রোল করতে হবে, এই মানসিকতা নিয়ে তারা ট্রোল করতে আসে এবং ভারতীয়দের সামনে তারা হাসির খোরাক হয়। এমনিতেই বাংলাদেশ মানে হাসির খোরাক আর বাংলাদেশ মানে বিনোদন, সেই সঙ্গে যুক্ত হয়েছে কে? পাকিস্তান, এবং নবতম সংযোজন হচ্ছে ইংল্যান্ড। কারণ 2025-এর চ্যাম্পিয়ন ট্রফিতে সবার প্রথমে বাদ গেল কে? পাকিস্তান, তারপরে গেল কে? বাংলাদেশ, তারপরে গেল কে? ইংল্যান্ড। আফগানিস্তানের মতো দল সেও কিন্তু শেষ অবধি টিকে রেখেছিল নিজেকে, কিন্তু পাকিস্তান, বাংলাদেশ এবং ইংল্যান্ড এরা এতই ভালো ক্রিকেট টিম, চ্যাম্পিয়ন ট্রফি শেষ অবধি টিকতে পর্যন্ত পারল না। শুরুর 4 দিনের মধ্যেই পাকিস্তান ছিটকে গেল, তার একদিন পরেই বাংলাদেশ ছিটকে গেল, তারও 2 দিন পরে ইংল্যান্ড ছিটকে গেল, বা সেই সময় ইংল্যান্ড ছিটকে গেছে। ওই একই সঙ্গে পাকিস্তান, বাংলাদেশ এবং ইংল্যান্ড প্রায় সমকালেই ছিটকে গেছে। অর্থাৎ এদের মধ্যে অজস্র মিল রয়েছে।
বর্তমানে পাকিস্তান এবং বাংলাদেশের জন্ম হয়েছে ইংল্যান্ডের জন্য। বর্তমানে ইংল্যান্ড ভারত থেকে চুরি করে খাবার নিয়ে গেছিলো, টাকা পয়সা নিয়ে গেছিলো বলে খেতে পাচ্ছে, তাই তাদের আইপিএল দেখে ফাটে। বর্তমানে বাস্কেটবলের যে লিগ হয় সেই লিগের পরেই রয়েছে আইপিএল। তাই আইপিএলের জনপ্রিয়তা দেখে বাংলাদেশ, পাকিস্তান এবং ইংল্যান্ড ক্রিকেট বোর্ডের ফেটে ফালাফালা হয়ে যাচ্ছে। কারণ এক সময় এই ইংল্যান্ড ক্রিকেট বোর্ড বিসিসিআইকে 2টো টিকিট দেয়নি, এবং টিকিটটা কে চেয়েছিল? ভারতের প্রধানমন্ত্রী, তখনকার প্রধানমন্ত্রী ইন্দিরা গান্ধী এবং একজন উচ্চপদস্থ সরকারি কর্মচারী এই টিকিটটা চেয়েছিল। বিসিসিআই ইংল্যান্ড ক্রিকেট বোর্ডকে রিকোয়েস্ট করেছিল যে আমাদের দল ফাইনাল খেলছে, 2টো টিকিট আমাদের দিন, কিন্তু ইংল্যান্ড ক্রিকেট বোর্ড সেটা দেয়নি। শুধু তাই নয়, বিসিসিআইয়ের ক্রিকেট সাম্রাজ্য প্রতিষ্ঠা করার পূর্বে ইংল্যান্ড ক্রিকেট বোর্ডের সভাপতি বা প্রেসিডেন্ট সেই কিন্তু বাই ডিফল্ট আইসিসির চেয়ারম্যান হতো, কিন্তু বিসিসিআই এসে প্রতিটা দেশকে চেয়ারম্যান হওয়ার সুযোগ দিয়েছে। বিসিসিআই ক্রিকেটটাকে প্রতিটা ছোট বড় সকলের মধ্যে ছড়িয়ে দেওয়ার চেষ্টা করছে। কারণ এক সময় ইংল্যান্ড ক্রিকেট বোর্ড, অস্ট্রেলিয়া ক্রিকেট বোর্ড এই ক্রিকেটের ওপর নিজেদের আধিপত্য চালাতো। আমরা মাঝে মধ্যে দেখতে পাই অস্ট্রেলিয়ান কিছু ক্রিকেটার 2-একটা মন্তব্য করে, কিন্তু সবচেয়ে বেশি মন্তব্য করে কে? বাংলাদেশ, পাকিস্তান, সেই সঙ্গে ইংল্যান্ড, এই 3টে দেশ সবচেয়ে বেশি মন্তব্য করে। তো যাই হোক, আজ থেকে শুরু হয়ে যাচ্ছে আইপিএল 2025। প্রথম ম্যাচ হবে ইডেন গার্ডেন্সে, কলকাতা বনাম আরসিবি। আপনার ফেভারিট টিম কমেন্ট বক্সে লিখে জানান। এর মধ্যে আমার কোনো ফেভারিট টিম নেই। আমার ফেভারিট টিমের খেলা হলে অবশ্যই আমি ভিডিও আনবো। ভিডিও লাইক করবেন, কমেন্ট করবেন, শেয়ার করবেন, চ্যানেলটা সাবস্ক্রাইব করবেন। ভিডিও দেখার জন্য অসংখ্য ধন্যবাদ।